তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিজ আর্ট অ্যান্ড ব্লগ। তো তোমরা পেছনে দেখে বুঝতেই পেরে গেছো যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এসছি, মানে জোড়াসাঁকো। তো তোমাদের আজকের জোড়াসাঁকোর কিছু জিনিসপত্র দেখাবো, বলবো এবং বিভিন্ন ইনফরমেশান দেব। তো চলো ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক কী কী আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে অনেক কিছু জানার জিনিস আছে, তো চলো। তো গাইজ, আমরা এসে পড়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, মানে হচ্ছে জোড়াসাঁকো। তো দেখতেই পাচ্ছ ভেতরে। এবার দেখাবো তোমাদেরকে কিছু কিছু জিনিস, যে ভেতরে কি কি আছে না আছে। যতটা পারবো ততটা দেখাবো, কারণ হচ্ছে যে ভিডিও অ্যালাউড নেই। তো চলো ভেতরে ঢোকা যাক গাইজ। কবিগুরু বলতে আমরা কি বুঝি? শুধুই রবীন্দ্রনাথ ঠাকুর, শুধুই আমাদের রবি ঠাকুর। বাঙালির ইমোশন, বাঙালির সব কিছু রবীন্দ্রনাথ জুড়ে। গান বলো, কবিতা বলো, আরও নানান উপন্যাস বলো, সাহিত্য পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে। তো আমি আজকের চলে গেছিলাম তারই বাড়িতে, তার বিভিন্ন জিনিস উপভোগ করে দেখার জন্য। তো এইটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্নাঘর। মৃণালিনী দেবী হচ্ছেন ইনি, তো এনার রান্নাঘর এটা। আর এই আলখাল্লাটা যেটা দেখলে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর পড়তেন। আর সোজাসুজি যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে রবি ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্লোরিং। এটা হচ্ছে মিউজিয়ামের কিছুটা ছোট পার্ট। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে রবি ঠাকুরের হাতের অরিজিনাল স্বাক্ষর। দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা ছিল ওনাদের বসার ঘর। তো আমি আপ্লুত এবং তোমাদের জন্য কিছু কিছু ভিডিও করে এনেছি, খুবই সাবধানতা অবলম্বন করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে উঠানটা তোমরা দেখতে পাচ্ছ খোলা আকাশের নিচে, এটা বড় প্রিয় আমার। আমার মায়ের মামার বাড়িতেও এরকম ধরনের উঠান আছে, তো খুব সুন্দর লাগে। তো আমার সেকেন্ড ডেস্টিনেশন ছিল কফি হাউস। হ্যাঁ, সেই কফি হাউস, মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা। তো এই কফি হাউসকে নিয়েই লেখা। তো তোমরা জায়গাটা অবশ্যই চিনতে পেরেছো। তো ওখানে আমি গিয়েছিলাম। আমার খুব নিজস্ব লাগে, খুব ভালো লাগে ওখানে যেতে, এবং কলকাতার বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন এসে দেখলাম যে নতুন নতুন পেইন্টিং করা হয়েছে কফি হাউসের দেয়ালে দেয়ালে, এবং বিভিন্ন জিনিসে অনেক ডেভেলপড হয়েছে। যেরকম ইন্ডিয়ান কফি হাউস যে লেখাটা দেখতে পাচ্ছ, আর এখানে কফি হাউস লেখাটা, এটা কিন্তু আগে ছিল না। তো কফি হাউসের নিচেও এরকম আছে, মানে বেসিক্যালি কফি হাউসটা দোতলা। একতলায়ও খাবার দাবার হয় এবং দোতলাতেও খাবার দাবার হয়। তো বেশিরভাগ যারা একটুখানি বন্ধু বান্ধবদের নিয়ে আসে, তো তাদের জন্য নিচটা, আর যারা সিরিয়াসলি কাপল আসে তাদের জন্য ওপরেরটা। তো খুব ভালো অ্যাটমসফিয়ার, তোমরা একবার ঘুরে আসতে পারো। এবং কফি হাউসে গিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হয়ে গেল। তো আসলে আমাদের বাঙালিদের প্রত্যেকটা জিনিসই রবিময়, রবীন্দ্রনাথময়। কারণ আমরা ওনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। কোনো সাহিত্য বলো, কোনো কবিতা বলো, গান বলো, নাচ বলো, যাই বলো, নাটক বলো, আমরা ওনাকে ছাড়া ভাবতেই পারি না। তো তোমরা অনেকেই জানো কফি হাউসের একটা এক্সটেন্ডেড পার্ট বানানো হয়েছে, সেটা হচ্ছে রেলিং দেওয়া, দেখো, যেটা আগে ছিল না। তোমরা একবার প্লিজ ভিজিট করে আসবে। এটা হচ্ছে মেনু কার্ড। আর আমি একটু হালকা খাওয়া দাওয়াও করেছি, আর একটুখানি আসার আগে কেক মেরে নিচ্ছিলাম। এটা তো আমার ন্যাচারাল ব্যাপার। এই হচ্ছে আজকের আমি ঘুরেছি, এবং খুব সুন্দর ঘুরেছি। দুটো জায়গা আমার খুব পছন্দের জায়গা। তোমরা যদি একবার যাও, ঘুরে আসো, তাহলে বুঝতে পারবে যে কেন আমি রেকমেন্ড করছি যেতে। যারা যারা যাওনি অবশ্যই ঘুরে এসো, আমার খুব ভালো লাগবে। এবং আমার ভিডিও দেখে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে টাটা। আর একটা কথা, কফি হাউসের কফি আমার একদমই পছন্দ নয়, কিন্তু মাটন আফগানিটা জাস্ট চুমু। সবাই ট্রাই করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা তারা সাবস্ক্রাইব করে ফেলো জলদি। আর সবাই খুব 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 ভালো থেকো।